অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, টঙ্গীর যে ইমামকে নিয়ে এত আলোচনা, নতুন করে ওটা ওনাকে দোষী সাব্যস্ত করানোর জন্য নতুন নাটক একটা সাজাইছে। এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি। এর কারণ হলো ফুলবাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয়নি। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। إنك حميد مجيد بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد। আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রেখেছেন গোলাম হিসাবে। আল্লাহ তাআলার আইন আমাদের উপরে কর্তব্য দায়িত্ব সেটা পালন করার উদ্দেশ্য নিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছেন। পৃথিবীর সবচেয়ে দামি এবং সুকূন নিরাপত্তার জায়গা মসজিদে আমাদেরকে স্থান দিয়েছেন। দিল থেকে আবেগের সাথে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, সঠিক আর বেঠিক উভয় রাস্তা চিনা, উভয় পথে চলা, উভয় পথ থেকে যে কোনো একটাকে চুজ করা সম্পূর্ণ ইখতিয়ার ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ইখতিয়ার আর ইচ্ছা সব মানুষ কখনো কখনো নিজের মন আর শয়তানের পক্ষাবলম্বন করে ওয়াসওয়াসার ধোঁকায় পড়ে সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যে পথটা বাতিল সে পথটা গ্রহণ করে। কখনো কখনো মানুষ দুনিয়ার লোভে পড়ে, কখনো কখনো মানুষ আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার জন্য স্বজন প্রীতি করে। অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, টঙ্গীর যে ইমামকে নিয়ে
এত আলোচনা, নতুন করে ওনাকে দোষী সাব্যস্ত করানোর জন্য নতুন নাটক একটা সাজাইছে। এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি। এর কারণ হলো ফুলবাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয়নি। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। অথচ ইনসাফ কায়েম করানোর জন্য, ইনসাফ পাওয়ার জন্য এতগুলা মানুষ শহীদ হয়েছে, এত হাজার হাজার 30,000-এর উপরে মানুষগুলা আহত হয়েছে। কিন্তু এই সব কিছুর উপরে দাঁড়ায়াও তারা নিজেদের চরিত্রকে ভিতরে ধারণ করে, কারণ এরা তো আগের সেই লোক। আপনি করবেন না এটা যে নিজে নিজে আপনি টঙ্গীর থেকে, বাড়ির থেকে পঞ্চগড় গিয়া নিজের পায়ে নিজে শিকল লাগায়, নিজের দাড়ি নিজে কাইটা আপনি সেখানে পড়ে থাকবেন, শুয়ে থাকবেন, এটা আপনি নিজে করবেন। এখন নতুন করে যেটা হইতেছে কালো জাদু, যেটাকে বলে ব্ল্যাক মিউজিক, আমরা সহজ ভাষায় যেটাকে বলি কুফরি কালাম। এই কুফরি কালাম দিয়া কালকে দেখলাম মানুষটাকে মোটামুটি পাগলের মতো করে ফেলছে। তার বুদ্ধি নাই, কাজ করতেছে না। ব্ল্যাক মিউজিকের মাধ্যমে একটা সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, একটা সুস্থ পরিবারকে অসুস্থ বানিয়ে দেওয়া যায়। বেচারার পক্ষে কথা বলতে পারি আর না পারি, কোন পক্ষে কথা না বইলা যেটা নীতি সেটা যদি অবলম্বন করি, তাইলে তো আসল সত্যটা বের হয়ে আসে। উল্টা তাদের পুরো ফ্যামিলিকে থানায় ডাকায় নিয়ে গেছে যে আমরা যে লিখিত বক্তব্য দিয়েছি ওটা যদি না পড়েন তাহলে আপনার এই করা হবে। কিয়ামতের আগে আমরা শুনছি না ন্যায় বিচার উঠে যাবে, নাই তো ন্যায় বিচার। মুহতারাম দোস্ত আহবাব, সূরা ফাতির থেকে কতগুলো আয়াত কারিমা তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে আর দেখে না, উভয়টা কখনো সমান না। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আল্লাহ তাআলা বলেন অন্ধকার আর আলো এক হতে পারে না। আলো থাকলে অন্ধকার দূরে চলে যাবে, আলো বন্ধ হয়ে গেলে সেখানে অন্ধকার আসবে। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, আল্লাহ তাআলা বলেন ছায়া আর গরম এক হতে পারে, মানে ঠান্ডা আর গরম এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত উভয়টা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ শক্তি দেন, তাকে শোনানোর শক্তি দেন। ওয়ামা আনতা বিমুসমিইম মা ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না, মানে যারা শুনতে চায় না আর নিতে চায় না তাদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন আনতা ইল্লা নাযীর, আল্লাহ বলেন আপনি শুধু ভয় প্রদর্শন করবেন, আপনি শুধু পরকাল আর জাহান্নামের ভয় দেখাবেন। ইন্না আরসালনাকা বিল হক, আমি আপনাকে যথাযথ দিন দিয়ে, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী নেককারদের জন্য, দুঃসংবাদ প্রদানকারী বদকারদের জন্য। আল্লাহ তাআলা বলেন আয়াতের শুরুতে অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে সে কখনো সমান হবে না। দুনিয়াতে আমাদের কিছু মানুষ আছে চোখ দেখেও দেখে না, চোখ থাকার পরেও আমরা যাকে বলি চোখটা কি দে অন্ধ। এই অর্থ কি?
চোখ থাকিতে অন্ধ মানে সে সত্যটাকে দেখে না, ঠিকই বাতিলটাকে দেখে। যেটা নেয় সেটা তার কাছে ভালো লাগে না, যেটা অন্যায় সেটার পক্ষাবলম্বন সে করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মানে চিন্তা করেন, সবাই নিজের দিকে ফিরান যে আমি কখনোই নীতির বিরুদ্ধে যাব সেটা যেটাই হোক। সেটা যদি আমার কোনো খুব রিলেটিভ কাছের মানুষও করে, অন্যায় করে, তাহলে আমি তার পক্ষাবলম্বন করব না। আর যদি আমার কোনো অপরিচিত মানুষ, একদম আজনবী, চিনি না, সেও যদি ন্যায়ের পক্ষে থাকে, আমি তার পক্ষে কথা বলব। আমরা এই আলোচনাগুলাই লম্বা সময় ধরে শুনতেছিলাম, আজকে শেষ হবে। মুমিন জীবনের ঘোষণা মনে আছে? মুমিন জীবনের গত জুমায় কয় নম্বর পর্যন্ত শুনছি? 11 নম্বর পর্যন্ত। গত জুমায় শুনছি কয় নম্বর পর্যন্ত? 11 নম্বর পর্যন্ত। আজকে আমরা শেষ করব 12 নম্বর থেকে। আজকে আমরা শুনবো সর্বশেষ পুরাটা জিনিস আমরা আবার রিপিট করব, কারণ এই ঘোষণাপত্র যদি আমার ভিতরে থাকে তাহলে জান্নাতের রাস্তাটা আমার জন্য সহজ হবে। আর যদি ঘোষণাপত্রের আইন ধারাগুলো আমার মনে না থাকে, জান্নাতের পথটা আমার জন্য কঠিন হবে। আমরা 11 নম্বর পর্যন্ত শুনছিলাম যে আমার জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। আজকে আমরা 12 নম্বর মুমিন জীবনের ঘোষণাপত্রের 12 নম্বর ধারা আমরা শুনবো, যেটা হলো কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান। কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান। বলেন, কোরআন হবে আমাদের একমাত্র। একমাত্র শব্দটা লাগানো হয়েছে কোথায় বললেন আল্লাহ তাআলা? সূরাতুল মাইদা আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মুমিনের নিকটে জাহিলিয়াতের বিধিবিধান থেকে কোরআনই একমাত্র চূড়ান্ত বিধিবিধান। মুমিন জাহিলিয়াত, অন্ধকার যুগের, অন্যায় যুগের এই বিধিবিধানগুলা তার কাছে প্রাধান্য নয়, সে প্রাধান্য দিবে কোনটা? কোরআনের বিধিবিধানকে সে নিজের ভিতরে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে বাস্তবায়ন করবে, চূড়ান্ত সেটাকে ধারণ করবে। এটা হবে একমাত্র তার জীবন বিধান। এই জায়গাটাই এসে আমরা অনেকে হোঁচট খাই। সাহাবীদের মধ্যে একজন এই জায়গাটা এসে হোঁচট খেয়েছেন ইসলাম গ্রহণ করার পরপরই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন ইহুদি, তৎকালীন জমানায় আহলি কিতাবের বড় আলেম। তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি 3টা বড় কিতাবের বড় আলেম ছিলেন। উনি এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন। তো যেই শুনছেন যে নবীজি মক্কা থেকে মদিনাতে আসছেন, উনি বলেন, আমি খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলাম, বসা ছিলাম। এই সংবাদ শুনে আমি খেজুর গাছ থেকে লাফ দিয়ে নামছি। নামার পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছি, কারণ নবী যারা হবেন তাদের চেহারা, তাদের অবস্থা, তাদের আখলাক প্রথমে দেখলেই বোঝা যাবে উনি সত্যবাদী না মিথ্যাবাদী। তা আমি এটা দেখার জন্য দৌড়ে আসছি। আসার পরে সবকিছু যখন দেখলাম, আমার মনে হলো যে ওনার চেহারা, ওনার আখলাক, এই সব কিছু প্রমাণ করতেছে উনি মিথ্যাবাদী নন, উনি সত্যবাদী নবী, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। দেরি না করে মুসলমান হয়ে গেলাম। কিন্তু মুসলমান হওয়ার পরে আমার কাছে, আমরা যারা
অমুসলিম মানে ইহুদি ছিলাম, তারা উটের গোস্ত খাইতে চাইত না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেয়েছিলেন যে আমি যদি আমার সন্তান ইউসুফকে ফিরে পাই তাহলে আমি কখনোই জীবনে উটের গোস্ত আর খাবো না। একটা জিনিস না খাইতে না খাইতে বংশ পরিক্রমায় ধারাবাহিকভাবে এটা ওনাদের কাছে যদিও হালাল কিন্তু অপছন্দনীয় হয়ে গেছে। অনেকের কাছে হালাল জিনিস কিন্তু খাইতে ভালো লাগে না, আসে না, এমন রুচিতে আসে না। হালাল জিনিসটা হালাল কিন্তু খাইতে পারে না। মাছের মধ্যে এমন অনেক আছে যে এই মাছটা তার কাছে অপছন্দনীয়, মানে তার রুচিতে বাঁধে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার কাছে উটের গোশত ভালো লাগতো না। এই যখন অবস্থা তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক নয়। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াত বলে বলতেছেন কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন এটা ওনার ব্যক্তিগত। তুমি যদি ইসলাম মানতে চাও উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা মানে পরিপূর্ণ, আংশিক নয়। আপনি যদি ঘরের মধ্যে এক পা দিয়ে আরেক পা না দিয়ে বলেন ঘরে প্রবেশ করছে, প্রবেশ বুঝাবে না মাঝামাঝি বুঝাবে যে আপনি অর্ধেক আসছেন। এখন ঘরের মধ্যে অর্ধেক প্রবেশ করে যেমন বলা যায় না যে আমি ঘরে প্রবেশ করছি, ইসলামের কিছু নীতি মেনে কিছুটা বাদ দিয়ে বলা যায় না আমি পরিপূর্ণ মুসলমান, এটা বলা যায়। এটা বলতে হলে আপনাকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শব্দ খেয়াল করেন, এই আয়াতের শব্দ শেষে মুমিন শব্দ না মুসলিম শব্দ? আর আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলতেছেন উদখুলু ফিস-সিলমি, এখানেও শব্দটা ইসলাম না মুমিন? মুসলিম শব্দটার মূল যে শব্দ যেটাকে আমরা মাদ্দা বলি, যে শব্দটা থেকে গঠিত সেটা হলো আল ইসলাম। আল ইসলাম থেকে মুসলিম, মুসলমান, মুসলিমিন যাই বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ। মুমিন কারা? মুমিন হলো যারা আমরা মুখে স্বীকার করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা মুমিন। এটা বলার সাথে সাথে আমরা মুমিন হয়ে গেছি। কিন্তু ইসলামে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত যে কাজগুলা করলে ইসলামিস্ট হিসাবে, মুসলিম হিসাবে আমাকে ধরা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হতে। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে, তাইলে মুসলমান কাকে বলে? যে মুখে স্বীকার করবে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং সেটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে, আকীদাগতভাবে সে সেটা ধারণ করবে। আয়াত শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ওই দিনের পর থেকে আমার ভিতরের যত খটকা ছিল
আগের রেওয়াজ রুসুম যা ছিল সব মাইনাস করে দিচ্ছে, যে এখন থেকে যেই কাজ করলে, যে জিনিসটা করলে আমার রব অসন্তুষ্ট হবে সেটা করব না, যেটা করলে আমার রব খুশি হবেন সেটা আমি করব। এই জন্য মুমিন জীবনের ঘোষণাপত্রে 12 নম্বর ঘোষণাপত্র কি? আমাদের জীবন বিধান একমাত্র হবে কি? কোরআন। বলেন, আমাদের জীবন বিধান একমাত্র কি হবে? এটা যদি কেউ ধারণ করে আর এটা যদি কেউ বিশ্বাস না করে, ঈমান থাকবে না। কেউ যদি বিশ্বাস করে যে না কোরআন না, কোরআন ছাড়া হতে চলা যায়, কত নীতি আছে, কত ভালো ভালো দার্শনিকরা অনেক নীতি বলে গেছে, সেগুলি আমরা গ্রহণ করি, এটা যদি কেউ ভিতরে ভিতরে পোষণ করে তার ঈমান থাকবে না। জীবন বিধানকে মানতে হবে, জীবন বিধান একমাত্র কোরআনকেই মানতে হবে। এই জন্য জীবন মুমিন জীবনের ঘোষণাপত্রে 12 নম্বর ধারা হলো যে আমার জীবনের একমাত্র জীবন বিধান হবে কোরআনুল কারীম। 13 নম্বর ধারা মুমিন জীবনের, যে আমি মৃত্যু ও কিয়ামতের প্রস্তুতি নিতে থাকব। 13 নম্বর ধারা কি? আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিয়েছি না, প্রতিনিয়ত নিব। যদি আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিতে থাকি, নিতে থাকার অর্থ কি? মানে নিতে থাকা, এটা কি থাইমে রয়েছে না চলমান? প্রতিনিয়ত নিতে হবে। কখন নিব? সকালে যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, চোখের মধ্যে প্রচন্ড ঘুম, নিজের দেহ আর মনকে বলতে হবে এখন আর ঘুমাইলে হবে না। ফজরের নামাজের প্রস্তুতির মাধ্যমে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি আমাকে নিতে হবে। জোহরের আযান হয়ে গেছে, প্রচন্ড কাজের চাপ, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে নিজেকে বলতে হবে তুমি তো মৃত্যুশীল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কিয়ামতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে মসজিদে সেই জোহরের নামাজটা আদায় করে মৃত্যু আর কিয়ামতের জন্য নিজেকে তৈয়ার করতে থাকতে হবে। আসরের সময় আরো বেশি চাপ, অফিস বন্ধ হবে, দোকান বন্ধ হবে, কাজকর্ম শেষ হবে, তখনও বলতে হবে তোমার এই কাজটা 5 মিনিট 7 মিনিট পরে করলেও হবে, কিন্তু রবের ডাকে সাড়া দিয়ে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি তোমাকে নিতে থাকতে হবে। মাগরিবে তাই, এশায় তাই। কিন্তু আফসোস, যারা আমরা 2 রাকাতের মুসল্লি, শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসি, 2 রাকাত নামাজ কোন রকম শেষ করে মসজিদ থেকে বের হয়, 1 সপ্তাহ মসজিদের সাথে কোনো তাআল্লুক নাই, এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? আরে আফসোস যুবক, 2 রাকাতের অবস্থা কি? যদি 2 রাকাত কবুল হতো, জুমা আর আসরটা তুমি পড়তে পারতে। কারণ জুমার 2 রাকাত কবুল হওয়া মানে আসর পড়তে পারা, আসর কবুল হওয়া মানে মাগরিব পড়তে পারা, মাগরিব কবুল হওয়া মানে ঘুমের আগে এশাটা আল্লাহর সামনে দাঁড়ায়া পড়তে পারা, আবার এশাটা কবুল হওয়া মানে ঘুম থেকে জেগে ফজরে আল্লাহর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আফসোস, 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে, জুমার দিন 2 রাকাত নামাজের জন্য কত তৈয়ার। 2 রাকাতের আগে 4 রাকাত ক্বাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত নামাজ আছে, সেটা পড়ে না, 2 রাকাত পড়ে আমার ভাই দৌড় দেয়। আরে আমি মনে করি 2 রাকাত পড়ছি মানে আগামী 1 সপ্তাহের জন্য আমি জাহান্নাম থেকে নিরাপদ। আমি 2 রাকাত পড়েছি, 1 সপ্তাহ আমি আল্লাহর আযাব আর গজব থেকে নিরাপদ। 2 রাকাত পড়েছি, মালাকুল মউত আগামী জুমার আগে আমাকে নিতে আসবে না। 2 রাকাত নামাজ শেষ করার পরে আর স্থির, কখন মসজিদ থেকে বের হবে না। ভাই, 2 রাকাত নামাজই তোমার জীবনের জন্য শেষ মাকসাদ নয়। যদি এক বেলা খাবার মিস হয়, সেটাকে তুমি আরেক বেলায় পূরণ করার চেষ্টা করো। তাহলে 2 রাকাত নামাজ পড়ে তুমি কেন ক্ষান্ত হও? আগে পড়েন নামাজ কই, আসর আর মাগরিবের নামাজ কোথায়? এই দুনিয়াতে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার হায়াতি জিন্দেগিতে মালিককে যারা বিশ্বাস করি, তাওহীদ, রিসালাত, আখিরাত, 3 কথার বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা সব সময় মৃত্যু আর কিয়ামতের প্রস্তুতি নিতে থাকবে।
এটা চলমান, শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে শ্বাস বাতাস অক্সিজেন আসবে আর যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে। যে কোনো সময় আমার মধ্যে চলে আসবে, যে কোনো সময়